জান্নাত আরামের জায়গা, ওখানে কোনো কষ্ট নাই, জান্নাতে শুধু আরাম ভোগ করবে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে ছিলেন, তাহলে আরামের তো তার কোনো সীমা নাই। কিন্তু এই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও আদম আলাইহিস সালাম কি যেন একটা শূন্যতা অনুভব করতেছিলেন, কি যেন নাই, কি যেন নাই। কিন্তু তিনি জানেন না কি নাই, তিনি যে কি নাই জানেন না, তো সেটাও জানেন না, কিন্তু শূন্যতা অনুভব করছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের মধ্যেও তার একাকিত্ব অনুভব করছিল। যেমন বর্তমান পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তার কোনো সাথী নাই, বাড়ির মধ্যে একা থাকে, ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন কেউ নাই। এই হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছু তার কাছে আরাম লাগবে? একা কোনো মানুষ বসবাস করতে পারে না, মানুষ সামাজিক জীব। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতে পারতেছিলেন না আমার কি প্রয়োজন। আদম আলাইহিস সালাম জানেন না, কিন্তু আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক তো জানেন আদমের কি প্রয়োজন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের হৃদয়ের সান্ত্বনা দেওয়ার জন্যে, তার অন্তরের তৃপ্তির জন্যে চিন্তা করলেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। অতএব আদম আলাইহিস সালাম একদিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে গভীর ঘুমের মধ্যে ছিলেন। ঘুমের মধ্যে কিন্তু বেশ কম আছে। আমাদের দেশের মধ্যে কেউ ঘুমায়, সামান্য যদি কেউ দরওয়াজা আওয়াজ নাই এরপরেও ঘরে প্রবেশ করে তার ঘুম ভেঙে যায়, এমন পাতলা ঘুমের মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে ঘুমাইলে পরে দুনিয়া কিয়ামত হয়ে গেল এর খবর নেই, এমনকি বিছানার প্রয়োজন নাই, সিএনজির মধ্যে উঠছে। আমার এক মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, সিএনজির মধ্যে উইটা আধা মিনিটেরও প্রয়োজন হয় নাই, বা ঘুমায় গেছে। সিএনজির মেশিনের যে আওয়াজ, তার নাকের আওয়াজ এর থেকে অন্তত 10 গুণ বেশি। কি হইতেছে কোনো খবর নাই। তো ঘুমের মধ্যেও গভীর ঘুম আছে, পাতলা ঘুম আছে। আদম আলাইহিস সালাম এদিন আল্লাহর হুকুমে এমন ঘুম ঘুমালেন, যে ঘুমটা ছিল ভারী ঘুম, যে ঘুমটা ছিল গভীর ঘুম। এমন ঘুম ছিল, একটু অনুভব করেন, আদম আলাইহিস সালামের বাম পাদরের একটা হাড্ডি ফেরেশতারা কুইলিয়া নিয়ে নিছে, খবরই নাই। সুবহানাল্লাহ বলেন। বুকের থেকে একটা হাড় খুইলে নিছে, তিনি ঘুমাইতেছে। তাহলে কেমন ঘুম ঘুমাইতেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছেন, বাম পাজর থেকে একটা হাড় খুলে নেওয়া হলো। সেই বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সবার মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের কাছে এসে বসলেন। ঘুমের মধ্যে মানুষ নড়াচড়া করে, কেউ আছে মাঝে মাঝে ঘুরে খাট থেকে নিচে পড়ে যায়। আছে না এমন মানুষ? ঘুমের ভিতরে খাট থেকে পড়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে একটু গড়াগড়ি করলেন, হাতটা যায়া হাওয়া আলাইহিস সালামের হাতের সাথে লেগে গেল। একটা স্পর্শ অনুভব করলেন, সাথে সাথে আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ বলি। কেমন আকর্ষণ চিন্তা করছেন নি আল্লাহ পাক। মেয়েদের প্রতি পুরুষের যে একটা আকর্ষণ, এখান থেকেও বোঝা যায়। একটা হাড় খুলে নিছে, খবর নাই, আর হাড়টা লাগছে, সাথে সাথে ঘুম ভেঙে গেছে।
আদম আলাইহিস সালাম তাকিয়ে রইলেন। এমন সুন্দর রমণী, সে কে? জান্নাতের ভিতরে এতদিন বসবাস করি, কাউকে দেখি নাই এত সুন্দরী রমণী। হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তিনি কত সুন্দর ছিলেন তাফসীরের মধ্যে এসেছেন। একটু ভালো করে জানেন আমাদের মা কেমন সুন্দর ছিলেন। আমাদের সবার মা হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তাফসীরের মধ্যে আসছে সমস্ত পৃথিবীর মহিলাদের রূপ লাবণ্য যদি একত্রিত করা হয় আর হাওয়া আলাইহিস সালামের একার রূপ আরেক দিকে রাখা হয়, তাইলে সমস্ত মহিলাদের রূপ হাওয়া আলাইহিস সালামের 1000-এর 1 ভাগও হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বলেন, হাওয়া আলাইহিস সালাম থেকে। আমাদের নবীর সৌন্দর্য বলেন, হাওয়া আলাইহিস সালাম থেকে। সৌন্দর্য তো মা থেকে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, তাহলে মা কেমন সুন্দর হওয়া দরকার। হাওয়া আলাইহিস সালাম সবার মা, সব সৌন্দর্যের কেন্দ্র, রাজধানী ছিল হাওয়া আলাইহিস সালামের মধ্যে। হযরতে আদম আলাইহিস সালাম আগে তো হাতটা লাগছে ঘুমের মধ্যে নড়াচড়া করতে গিয়া, এখন ইচ্ছা করেই হাওয়া আলাইহিস সালামের ধরার জন্য হাতটা সামনের দিকে বাড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষের মধ্যে যে আকর্ষণ, এটা আল্লাহ পাকই দিয়া দিয়েছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাশেই বসে আছেন। আদম আলাইহিস সালাম যখন হাতটা বাড়াবার জন্য চাইলেন, আল্লাহ পাক ডাক মারলেন, ওরে আদম, না না, হাত বাড়ায়ও না, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, আগে পবিত্র হতে হবে, ওতে বিবাহ শাদী হবে, তারপরে না হাত বাড়াইবা। আগেই হাত বাড়াও কেন? সাবধান, হাত বাড়াইবা না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে এতদিন পর্যন্ত বসবাস করি, কাউকে আমি দেখি নাই, আর এই সুন্দরী মহিলা আমার পার্শ্বে বসা আছে, সে কে আমি চিনতেছি না, তোমার কাছে তার পরিচয় জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে আদম, জান্নাতুল ফেরদাউসে আসার পরেও তোমার ভালো লাগতেছিল না, কি যেন শূন্যতা অনুভব করতেছিলা। আমি তো জানি তোমার কি প্রয়োজন, এই জন্যে তোমার দুঃখে দুঃখিনী, তোমার দুঃখে দুঃখিনী এবং তোমার বন্ধু তোমার পার্শ্বে সর্বদাই থাকার জন্যে এই হাওয়াকে তোমার বাম পাদরের হাত থেকে তৈরি করেছি। অতএব সে তোমার সঙ্গিনী হবে, সহভাগিনী হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বিবাহের মাধ্যমে যদি পবিত্র হয় তাহলে তাড়াতাড়ি বিয়াটা করায় দাও। আদম আলাইহিস সালামের একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, তার সংস্পর্শে আমি যেতে চাই। বিবাহ কেমনে করায় জানি না, তুমি কামটা করায় দাও, বিবাহটা করায় দাও। এবার বিবাহের কাজ শুরু হয়ে গেল। আমাদের বাবা, আমাদের মা হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনের বিবাহ পৃথিবীর প্রথম মানুষের বিবাহ। এই বিবাহের মধ্যে কি আয়োজন করা হয়েছিল? তাফসীরের মধ্যে আসছে, একবারে সাদা মাটা বিবাহ হয় নাই, আর কোনো মানুষ ছিল না তাই বলে অনুষ্ঠান হবে না, তাই না। অতএব এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। জান্নাতুল ফেরদাউসের একটা গাছ, নাম হলো তুয়া। এই তুয়া গাছের নিচে আরম্ভ হলো বিবাহের অনুষ্ঠান। সমস্ত ফেরেশতাগণ এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে হাজির হলেন, আনন্দ ফুর্তি করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন।
ওখান থেকেই বিবাহের মধ্যে যে কিছু আনন্দ ফুর্তি ওখান থেকেই এসেছে। তবে আনন্দ ফুর্তির নামে গান বাজনা বেহায়াপনা নয়। আমরা তো মনে করি আনন্দ মানে ডেক্স বাজাইতে হবে। বিবাহ হইলে ডেক্স 2-3 দিন আগে থেকে ছাদের উপরে নিয়ে তারপরে এমন ভাবে বাজায় মনে হয় বাঙ্গা বাসের মধ্যে কুড়াল দিয়ে ফিরাইতেছে। এইগুলি সবগুলি হারাম। বিবাহ পবিত্র অনুষ্ঠান, বরকতি অনুষ্ঠান, এইগুলি করে বরকত নষ্ট করে দেয়। যার কারণে 2 দিন পরে স্বামী স্ত্রী যে সম্পর্ক থাকার কথা ছিল, আজ শতকরা 95টা সংসারে সেই সম্পর্ক নাই। কারণ বিবাহের মধ্যে আল্লাহর রহমত বরকত থাকার কথা ছিল, সেটাই তো নাই। বলতেছিলাম তুয়া নামক গাছের নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেল জান্নাতুল ফেরদাউসের ভিতরে। হযরতে আদম আলাইহিস সালাম বর, হাওয়া আলাইহিস সালাম কন্যা। এখন বিবাহ কে পড়াবেন? আমাদের পিতা, আমাদের মা, 2 জনের বিবাহটা কে পড়াইছিল? বোঝা গেল বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক হারাম। অতএব সেই বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেল, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা বিবাহ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা বিবাহ পড়ায় এদের সাধারণ মনে করেন না। আল্লাহ পাক এই কাজ করাইছেন। এরপর থেকে ধারাবাহিকতা এখন আমরা পড়াই, আলেম ওলামারা পড়ায়। কই হুজুর আইলে আইব, না আইলে নেই, নিজের বিয়ে নিজেই করে নিব। অতএব এই ধরনের বিয়াদবিমূলক কথা বলা যাবে না। তো আমি বলতেছিলাম আল্লাহ পাক নিজে বিবাহ পড়াইছেন। এবার আদম আলাইহিস সালাম খালি আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালামের দিকে আগায় যায়, কারণ বিবাহ তো হয়ে গেছে। আল্লাহ পাক বলছিলেন স্পর্শ করা যাবে না বিবাহের আগে। বিবাহ হয়ে গেছে, এখন তো আর বাধা নাই। হাওয়া আলাইহিস সালামের দিকে আস্তে আস্তে আগায়। আল্লাহ তাআলা আবারও ডাক দিলেন, হে আদম, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আরো কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত তোমার জন্য পূর্ণ হালাল হয় নাই। তুমি বিবাহ করেছ, তোমার স্ত্রী হয়েছে, এখনো পর্যন্ত তোমার জন্য বুক করা হালাল হয় নাই। যতক্ষণ পর্যন্ত মোহর না দিবা, অতএব মোহর আদায় করে দাও। আমাদের বাবা, আমাদের মা, 2 জনের বিবাহে মোহর ছিল কি ছিল না? জুড়ে বলেন, ছিল কি ছিল না? তাহলে বিবাহের জন্য মোহর শর্ত। আমাদের দেশের বিবাহের মধ্যে মোহর আছে না নাই? ছেলে চাকরি করে 7,000 টাকা মাসা, 7,000 টাকা মাসে ছেলে চাকরি করে, ওর মোহর দোষে 7 লাখ টাকা। এমন আছে না নাই? রিক্সাওয়ালায় কয় ধরেন, যত ধরেন, কারণ সব তো বাকি দিব না। এটা বেশি ধরলে কি, কম ধরলে কি? প্রথমেই নিয়ত তাকে না দেওয়ার। আর মেয়ে পক্ষের চিন্তা করে দিলে দেখ, না দিলে নাই, কাবিনটা বড় করে ধরে তুই যদি কোনো সময় ছেড়ে দিতে চায় মজাটা বুঝাই দিব না। মূল উদ্দেশ্য কিন্তু এটাই। কিন্তু মোহর এমন একটা জিনিস, আদায় না করলে তো স্ত্রী হালালই হয় না। অনেকে বলতেছেন সারা জীবন কাটাই এলাইছি, হালাল হয় না আবার কেমনে? খাটাইছেন তো খাটাইছেন, কিন্তু হালাল ভাবে কাটে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আদম, তোমার জন্য পূর্ণ হালাল হওয়ার জন্য কোনো কাজ বাকি আছে। মোহর আদায় করতে হবে, মোহর আদায় করে দাও। হযরত আদম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক তুমি, যা কিছু আছে সৃষ্টি সব কিছুর মালিক তুমি, আমার তো কিছুই নেই। আমি তোমার জান্নাতের মধ্যে বসবাস করি, মালিকানা বলতে আমার মালিকানায় কিছুই নাই। কি দিব, কিভাবে মোহর আদায় করব? আমার তো কিছুই নেই। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সব কিছুর মালিকানা আমার হাতে রয়েছে, সব কিছুর মালিকানা আমার হাতে রয়েছে। কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বিবাহ পড়ায়া বিবাহের পরে একটা খুতবা দিতে হয়। খুতবা
এই বিবাহের খুতবাও আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই দিয়েছিলেন। খুতবায় কি বলেছিলেন? যে আমি স্রষ্টা, আল্লাহর বরত্ব কর্তৃত্ব সম্পর্কে আল্লাহ পাক ফুটাইয়া তুলছেন। আসমান জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব, প্রশংসা আল্লাহ পাক খুতবার মধ্যে তুলে ধরেছেন। এখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সব কিছুর মালিক তো তুমি, আমি কি দিয়া মোহর আদায় করব? আমার মালিকানায় তো কিছুই নাই। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তুমি পারবা, মোহর আদায় করতে পারবা। তোমাকে একটা আমল শিক্ষা দিয়া দেই, এই আমলটা যদি করো তাহলে তোমার মোহর আদায় হয়ে যাবে। সেই আমলটা কি? আল্লাহ পাক নিজে শিখাইয়া দিলেন, 10 বার দুরূদ শরীফ পড়বা। 10 বার দুরূদ পড়লে তোমার বিবাহের মোহর আদায় হয়ে যাবে। অনেক চালাক মানুষ আছে আমাদের দেশে, বলবে হুজুর তাইলে তো ভালো হয়েছে, মোহর আদায় করা খুব সোজা, আজকেই 10 বার দুরূদ পড়ে নিব আর মোহর আদায় হয়ে যাবে। না, এটা ছিল আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মোহরের, এটা হলো আমল, আপনার আমার জন্য নয়। কারণ ওই সময় আদম এবং হাওয়া দুইজন আল্লাহর জান্নাতের ভিতরে ছিলেন, তাদের মালিকানা বলতে কিছু ছিল না। আর বর্তমান পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে কিছু দিয়া মালিক বানাইছেন। প্রকৃত মালিক আল্লাহ, কিন্তু জামানত কিছু রাখছেন। অতএব আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কিছুই নাই, কি দিয়া? কয় 10 বার মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, 10 বার দুরূদ শরীফ পড়ব, মোহর কার উপরে দুরূদ পড়লাম? তাইলে তার মর্যাদা, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার চেয়ে অবশ্যই বেশি, কারণ আমি তার উপরে দুরূদ পড়ে আমার বউ হালাল করতে হয়। তাইলে আদমের চেয়ে তার দাম কম না বেশি? আদম আলাইহিস সালাম তখনই বুঝে গিয়েছিলেন তার মর্যাদা অনেক বেশি। যাক, দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল। আল্লাহ নিজে কাজী হইয়া বিবাহের কাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ পাক নিজে মাওলানা হইয়া তিনি বিবাহের খুতবা পড়লেন, বিবাহের আঞ্জাম দিলেন। আর সমস্ত ফেরেশতাগণ তারা আল্লাহর পক্ষ থেকে আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে হাদিয়া দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল হাদিয়া দেওয়াটাও জায়েজ আছে। হাদিয়া দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে আমগুর বাংলাদেশের মতো টেবিল সাজায় না। টেবিল সাজানো মানে ভিক্ষা করা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কি টেবিল রাখছিলেন? আয়ো কিছু দিয়া দাও টেবিলের মধ্যে, নামটা খাতার মধ্যে লিখে দাও। হাদিয়া গত জুম্মায়ও বলেছি, হাদিয়া একমাত্র কোনো কিছু স্বার্থ ছাড়া দেওয়া, এর নাম হলো হাদিয়া। অতএব ফেরেশতাগণ স্বার্থ ছাড়াই মহাব্বতে হাদিয়া দিয়েছেন। দুইজনের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল।